আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আগে একটা ভিডিও দিছি, যেটা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলা প্রতাপনগর, আশাশুনি প্রতাপনগরের মধ্যে আমাদের কয়েকটা পাম্পের কাজ চলতেছে, যেগুলো হচ্ছে আপনার গভীরতা হচ্ছে 550 ফিট বোরিংয়ের। এখন আমরা একটা মিস্টেক হয়ে গেছে, আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে গেছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। যে এখানে আমরা আগে দেখাছিলাম, এখানে আমাদের যে বোরিংয়ের কাজ চলতেছিল এইখানে। এখন গত রাত্রে আসলে বোরিংটা জাম হয়ে যাওয়ার ক্ষেত্রে হঠাৎ করে বোরিংটা মার হয়ে যায়। প্রায় 24টার মতো আপনার পাইপ আপনার বোরিংয়ের মধ্যে আটকে যায়, এবং আপনার সেই বোরিংয়ের চেন ছিঁড়ে পরবর্তীতে উঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে উঠেনি। চেনটা ছিঁড়ে বালুসাটকে আটকা পড়ে আপনার হচ্ছে এর মধ্যে ঢুকে যায়, মাটির মধ্যে রয়ে যায়, সেটা আর বাইর করা সম্ভব হয়নি। এখন আবার এইখানে পুনরায় বোরিং করার জন্য সকালবেলা থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই যাই হোক, এটা হচ্ছে আমরা যে সমস্ত কাজ করি, সাধারণত আমরা বোরিংয়ের দায়িত্বগুলো নেই না, এই কারণে অনেক সময় দুর্ঘটনা হয়, এবং আমাদের সময়ও মোটামুটি কম থাকে। কিন্তু যেহেতু এটা একটা প্রকল্পের মাধ্যম দিয়ে হয়, এই জন্য প্রকল্পের সিস্টেমগুলো সব কাজ নিজেরই একজনের মাধ্যম দিয়ে করায়, ওরা বিভিন্ন লোক দিয়ে আসলে করাইতে চায় না। এই কারণে আসলে এটা নেওয়া, এটাই আমার ফার্স্ট। এবং বোরিংয়ের অভিজ্ঞতা কম, কারণ আমরা বোরিংটা বেশি মাথায় নেই না, ওটা আমরা কাস্টমার বা এনজিও বা গ্রাহকদের উপরে দিয়ে থাকি। যাই হোক, প্রথম কাজেই দুর্ঘটনা হয়েছে একটা। এখানে আপনাদেরকে দেখাই, এই যে এখানে যে লাইনটা ছিল কিন্তু চলতেছিল, আবার এই যে দেখেন, আমাদের দেখেন না, এটা হচ্ছে আপনার বোরিং এর লেয়ার। এখান থেকে পানি আসতে, এই যে বোরিংটাই, এখানে প্রায় 350 প্লাস আপনার বেশি বোরিং করা হয়ে গেছিল। পাইপ কিছু আটকে গেছিল, কিছু উঠাইছিল, আর গুলো উঠাতে পারেনি, আর উঠানো সম্ভব হয়নি, ছিঁড়ে পড়ে গেছে চিকন পাইপ। এখন এইখান থেকে আবার সরাই নিয়ে ওই যে এইখানে করা হচ্ছে বোরিং। যাই হোক, আপনাদেরকে আপডেট দিব, অবশ্যই আপনারা থাকবেন। এবং এবার একটা দুর্ঘটনা হয়েছে, সেটা হচ্ছে যে বোর্ডে রাত্রে কুয়াশার পানি পড়ে আসলে